আপনার কবুতর কি অনেক দিন হয়ে গেল জোড়া বেঁধেছে কিন্তু ডিম দিচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি এমন 7টি কারণ বলবো যেগুলোর জন্য আপনার কবুতর ডিম নাও দিতে পারে। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির হামজা, আপনারা দেখছেন ক্ষুদ্র সফলতা এগ্রো। তো চলুন শুরু করা যাক। নম্বর 1, কবুতরের বয়স কম হতে পারে। অনেক নতুন খামারি অল্প বয়সের কবুতর কিনে এনে দ্রুত ডিম আশা করেন, কিন্তু বেশিরভাগ কবুতরই প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ডিম দেয় না। তাই প্রথমে নিশ্চিত করুন আপনার কবুতরের বয়স ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা। নম্বর 2, ভালোভাবে জোড়া না নেওয়া। অনেক সময় নর ও মাদি একে অপরকে গ্রহণ করতে কিছুটা সময় নেয়, আবার অনেক ক্ষেত্রে ভুল করে দুটি নর বা দুটি মাদি জোড়া নিয়ে ফেলে। এমন হলে যতই অপেক্ষা করুন ডিম আসবে না। প্রয়োজনে অভিজ্ঞ কারো কাছে সাহায্য নিয়ে নর ও মাদি নিশ্চিত করুন। নম্বর 3, পর্যাপ্ত পুষ্টির অভাব। শুধু ধান বা গম খাওয়ালেই হবে না, কবুতরের সুস্থ শরীর এবং ডিম তৈরির জন্য সুষম খাদ্যের প্রয়োজন। তাই নিয়মিত পুষ্টিকর খাবার ও পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন। প্রয়োজনে ভিটামিন ও ক্যালসিয়াম দিতে হবে। নম্বর 4, অসুস্থতা বা পরজীবীর আক্রমণ। কবুতরের শরীরে কৃমি, উকুন বা অন্য কোনো রোগ থাকলে ডিম দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই কবুতর যদি দুর্বল দেখায় বা স্বাভাবিক আচরণ না করে তাহলে আগে তার চিকিৎসার ব্যবস্থা করুন। নম্বর 5, কবুতর মানসিক চাপে থাকতে পারে। বারবার খাঁচা পরিবর্তন, অতিরিক্ত শব্দ, বিড়াল বা অন্য প্রাণীর আক্রমণ অথবা অতিরিক্ত বিরক্ত করলে কবুতর মানসিক চাপে থাকে। এমন অবস্থায় অনেক সময় তারা ডিম দিতে চায় না। তাই শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। নম্বর 6, কবুতরের মোল্টিং বা পালক পরিবর্তনের সময় চললে। মোল্টিং হলো কবুতরের পুরনো পালক ঝরে নতুন পালক গজানোর স্বাভাবিক প্রক্রিয়া। এই সময়ে কবুতরের শরীরের অনেক শক্তি নতুন পালক তৈরিতে ব্যয় হয়। তাই অনেক কবুতর সাময়িকভাবে ডিম দেওয়া বন্ধ করে দেয়। মোল্টিং শেষ হলে সাধারণত আবার স্বাভাবিকভাবেই ডিম দিতে শুরু করে এবং কবুতরের মোল্টিং সাধারণত বর্ষা বা শরৎকালের মধ্যেই হয়ে থাকে। নম্বর 7, কবুতর বন্ধা বা বাঞ্জা হতে পারে। কবুতরের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকেই বন্ধা বা বাঞ্জা বলে। তবে খুব তাড়াহুড়া করে কোনো কবুতরকে বাঞ্জা বলাটা ঠিক নয়। যদি উপরে সব কিছু ঠিক থাকার পরেও কবুতর দীর্ঘদিন ধরে ডিম না দেয় তাহলেই বাঞ্জা হতে পারে, তবে এটা খুবই বিরল। তো বন্ধুরা, এই ছিল কবুতর ডিম না দেওয়ার প্রধান 7টি কারণ। এখন কমেন্ট করে জানান আপনার কবুতর কতদিন ধরে ডিম দিচ্ছে না, অথবা 7টি কারণের মধ্যে কোনটি আপনার কবুতরের সাথে মিলেছে। ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এমন আরও তথ্যভিত্তিক কবুতর পালন বিষয়ক ভিডিও দেখতে ক্ষুদ্র সফলতা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।